ए मेरे खाजा आया हूं मैं दूर से, झूली मेरे भर दो मोहम्मदी नूर से। आते रसूल मुश्किल कुशा, हाजत रवा खाजा गरीब नवाज, मुईनुल मिल्लत वद्दीन, मुईनुद्दीन खाजा बाबा अजमेरी संजेरी चिश्ती। খাজা বাবা বললে কোনো অসুবিধা আছে? এই কোনো অসুবিধা আছে নি? বাবা কইলে কোনো অসুবিধা আছে? বাবার আমার আমরা ওলি আল্লাহরে বাবা কই। কিছু কিছু দুষ্ট লম্পট আছে ফেরাউনকে সাসা বলে। ঠিক কি বলে? সাসা। ওলি আল্লাহরে বাবা কইলে এদের জ্বলে, শিরক হয়। আল্লাহর কি ছেলে মেয়ে আছে? না। কটিয়াদির বাইরে কি বলেন? আওয়াজে মনে আসে থাকলেও থাকতে পারে। হুজুর তো আজহারতে ফইরা আইছে, আজহারের হুজুর রাফিসটা উল্টায় বাইর করতে পারবো? কথা বলে না, পারবে না। আমাদের দেশের মানুষ তো আজহার থেকে আইসা যেইটা দেয় এইটাই গিলে, ঠিক যেইটা দেয় মাছের বড় মাছটা বাচ্চা কাছে ডাক দা বলছে, বাবা রে এখন তো শিকারীরা বর্ষি ফালাবে, যেইটা পাও এটা কি করো না, গিললো না। এখন মুরব্বী মাছের কথা আর বাচ্চা মাছে মানছে না, তরুণ প্রজন্ম বলে কথা। এখন যেইটা পায় এটাই গিলে, আর বর্ষির মধ্যে আটকা আছে না নাই? আছে না নাই? এখন আজহার থেকে আসলে, এখান থেকে আসলে, সেখান থেকে আসলে মোটামুটি শায়খের এখন আর কোনো অভাব নাই। এখন হাত দিয়া দেখতে হবে এটা গাই না বেরেস। হাত দিয়া দেখার সময় আছে এটা মিলাদ কিয়াম করে কিনা, রাসূলকে হাজির নাজর মানে কিনা, গায়েবের খবর দেনেওয়ালা মানে কিনা, নূরুন আলা নূর নবী মানে কিনা, শাফাআতে কুবরা মালিক মানে কিনা, নবীর উসিলা চাওয়া জায়েজ আছে মানে কিনা, জিয়ারতে মুস্তাফা মানে কিনা, জিয়ারতে আউলিয়া মানে কিনা, পাক পাঞ্জাতন মানে কিনা, হাসান হুসাইনের প্রেম আছে কিনা, সাহাবায়ে কেরামের আদব আছে কিনা, এখন টেস্ট করে দেখার সময় এসেছে। বাবারা আমার গভীর মনোযোগ। শয়তানের বাচ্চা একটা আজহার থেকে আসছে, আমার নবীরে কইছে রাখাল। আমি যদি এখন আপনাদেরকে বলি এই রাখালের বাচ্চারা, আপনার খুশি হবেন না বেজার হবেন? কি হবেন? যদি বলি বাবা আপনার বাবা তো জীবনে একদিন হলো গরুর দড়ির মধ্যে ধরছে, তাইলে তো এখন যুক্তি দিয়া তো জায়েজ করে দিলাম, তাই বলে কি এভাবে বলা যাবে? যুক্তি দিয়া কিন্তু কি করে দিলাম? আপনার বাপ দাদা কি গরুর দড়িতে ধরে নাই, তাই বলে কি এখন আপনারা রাখালের বাচ্চা? বাজারে গেলে রাখালের বাচ্চা দিকে বলা যাবে? আওয়াজে মনে হয় বলা যাবে। কি বলে? আপনাকে বলা যাবে না, আপনার বাবাকে বলা যাবে না, আপনার দাদাকে বলা যাবে না, আপনার নেতাকে বলা যাবে না, আপনার বড় হুজুরকে বলা যাবে না, আপনার পীর সাহেবকে বলা যাবে না। এই যিনি আসমানের নবী, জমিনের নবী, আসমানের নবী, লৌহের নবী, কলমের নবী, মানবের নবী, দানবের নবী, দ্বীনের নবী, নবীউল আম্বিয়া, সাইয়্যিদুল আউওয়ালিন, সাইয়্যিদুল আখিরিন, সাইয়্যিদুর রাকিন, সাইয়্যিদুস সাজিদিন, সাইয়্যিদুল কায়িমিন, সাইয়্যিদুল কুল, মাওলানা ওয়া মাওলাল কুল, যিনি আল্লাহর নবী, আল্লাহর পরে যার মর্যাদা, যার ইজ্জত, যার সম্মান, আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, अर्श फलक सैर की, रब से मुलाकात की, नूर से नूर मिल गया है, वासता परदान ही, आसमान ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी, सबसे औला, सबसे आला, सबसे अफदल, सबसे अशरफ, सबसे ऊंचा, बेहद अजमत वाला मुहम्मदुर रसूलुल्लाह, मेराज वाला मुहम्मदुर रसूल সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করেছে, সে কাফের, হারামজাদা, জালেম, লম্পট। কথা বলেন ঠিক কিনা? তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, হায়দারি, ইয়া আলী, ইয়া আলী। বাবা আমার
আলোচনা আছে, তার আগে ঈমান রক্ষা করতে হবে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। পাবলিকের জন্য কিচ্ছা শোনা ভালো লাগলেও আমাদের আশেপাশে কিছু ভাই আছে, আশা করি তারা শুনবেন। আমাদের সামনে কিতাব আছে না নাই? আমার ভাই তানজিল আহমদ রেজভী সাহেব অনেক কিতাবাদি নিয়ে এসেছেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এই কিতাবের নাম কি? কুরআন। সুবহানাল্লাহ বলেন। দিস ইজ বুক, দেয়ার ইজ নো ডাউট, জালিকাল কিতাবু লা রাইবা। এই কিতাব আমরাও পড়ি, তারাও। আল্লাহ তাআলা বলেছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা, আজকে আয়াতই শুধু বলে যাব, পরে আল্লাহ বাসালে একদিন তাফসীর করব। আমিন কোন? আমিন। কারণ আয়াত যদি না বলি তারা মনে করবো আর মনে কিছু জানে না। কোরআন শরীফ সামনে আছে না নাই? এই কোরআন কি বুরহান রেজা বানাইছে? তানজিল রেজভী বানাই গেছে? গাজী আকবরী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বানাইছে? খাজা বাবা বানাইছে? গাউসে পাক বানাইছে? বাবারা আমার, কোরআনে আল্লাহ বলেছেন লিতুমিনু বিল্লাহি, যেন তোমরা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে পারো। বলুন সুবহানাল্লাহ। পাইলাম ঈমান, ঈমানের পরে তো আমল দরকার, আছে না নাই? কিন্তু এই আয়াত বলতেছে না, আমলেরও আগে আরো কিছু আছে। ওয়াতুআজ্জিরুহু ওয়াতুওয়াক্কিরুহু, রাসূলকে তাজিম করতে হবে, সাহায্য করতে হবে। কি করতে হবে? তাজিম। তাজিম, সম্মান, সহযোগিতা করতে হবে। এরপরে বলে তুসাব্বিহু বুকরাতা ওয়া আসিলা, সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা বলতে হবে। এখন তাসবিহ পাঠ হলো ইবাদত, তুমিনু হলো ঈমান, ঈমানের পরে ইবাদতের মাঝখানে আল্লাহ তাআলা রাসূলের সম্মান সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী পাকের দরবার আদব আছে না নাই? আছে। এখন মাহফিলে বক্তা বসছে, এখানে শ্রোতাদের জন্য ওই জায়গায় জায়গা রাখছে। শ্রোতারা যদি বলে যে বাশারুম মিসলুকুম, হুজুর তুমিও আমরার মতো, তুমি নিচে নামো আমরা উপরে উঠি, সব শ্রোতা আয়া উঠলে ওয়াজিব তো বাশারুম মিসলুকুম, যে বক্তা আমরার মতো আমরাও, বুঝেন নাই কথাটা? জি না। তাহলে আদব আছে, মাহফিলের একটা কি আছে? ডিসিপ্লিন। ইউনিয়ন পরিষদের মধ্যে মেম্বাররা যদি বলে, মনে করেন একটা ইউপির মধ্যে 10টা গ্রাম আছে, ওয়ার্ড আছে 10টা, একটা বড় গ্রাম। এখন চেয়ারম্যান নির্বাচনে মনে করেন দাঁড়াইছে 20 জন, কম বেশি ভোট পায়া চেয়ারম্যান মোটামুটি অন্য বাকি 19 জনকে হারাইয়া কোনো মতে নির্বাচিত হয়েছে। এখন মেম্বার যদি বলে এই চেয়ারম্যান আপনার চেয়ে ভোট আমি কি পাইছি, বেশি পাইছি, পাইতে পারে না? উপজেলা চেয়ারম্যান থেকে ভাইস চেয়ারম্যান ভোট বেশি পায় না অনেক সময়? কিন্তু ভোট বেশি পাইলে কি হয়ে গেছে, চেয়ারম্যানের উপরে যেতে পারবে? তো ইউপি পরিষদের একটা আদব কায়দা আসেনি, চেয়ারম্যান যেখানে বসবে মেম্বার কি ওইখানে বসবে, এটা আদব। মন্ত্রী এমপিদের আদব আসেনি, দরবারের সিস্টেম আছে না, সংসদের সিস্টেম আসেনি? আছে। এক এক দেশের রাজার আইন এক এক রকম, সংবিধানও এক এক রকম। আপনি ভারত গেলে পাসপোর্ট ভিসা লাগবে, একটা পাখির পাসপোর্ট লাগে, জিনের পাসপোর্ট লাগে, ফেরেশতার পাসপোর্ট লাগে। তাহলে এক এক দেশের এক এক আইন, এক এক রাজার এক এক আইন। রাজা বদলাইলে আইনও বদলায়। আমাদের নবী তরবার দিয়েছে আল্লাহ, আইন দিয়েছে আল্লাহ। এটা গাছেও মানে, মাছেও মানে, চাঁদেও মানে, সূর্যে মানে, জিনে মানে, ফেরেশতা মানে, না মানলে বেঈমান। দেশের আইন না মানলে রাষ্ট্রদ্রোহী, কাফের বলা যাবে না, কাফের বলা। নবীর আইন না মানলে
তাহলে দেশের আইন না মানলে কাফের হয় না, নবীর আইন না মানলে কাফের হয়। দেশের আইন মানুষে মানে, জিনে মানে না। নবীর আইন মানুষে মানে, জিনে মানে। দেশের আইন ফেরেশতারা মানে না, নবীর আইন ফেরেশতারা মানে। দেশের আইন পশু পাখি মানে না, নবীর আইন পশু পাখি মানে। দেশের আইন কিছুদিন থাকে, নবীর আইন কিয়ামত পর্যন্ত থাকবে। নবীর দরবার আইন, আল্লাহ বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, রাসূল পাকের দরবারে জোরে কথা বলা দিল কে আইনটা? আল্লাহ বলেছেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, নবীর সাথে প্রতিযোগিতা করা। যে নবীর আগে একজন সাহাবী ঈদের নামাজ পড়া আগে আগে কুরবানি করছে, কুরবানি দেওয়া, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সব তো আল্লাহর জন্য। এখন কুরবানি দিছে রাসূলের আগে। আল্লাহ কো না বান্দা, নবীর আগে যায়ও। আল্লাহ বলেছে রাসূলের অগ্রগামী হওয়া যাবে না। এখন আমরা গ্রামে একজন আরেকজনকে ডাক দেই, কইরে করিম বাইতনি রে, রহমত আলী কইরে এদিকে শূন্য যা, ফুত বাতিজা চাচা জেডা দাদা বাইতনি দুস্ত কেমন আছিস, আছে না নাই? আপনারা মনে ডাক দেন না নাকি? তা দেন না। আল্লাহ বলেছে লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কা দুআই বাদিকুম বাদা, একজন আরেকজনকে যেমনে ডাক দাও নবীরে এমনে ডাকো না। বাল কুলু ইয়া রাসূলুল্লাহ, মা বাবা বলে না আব্বা, আবু বকর সিদ্দিক বলে নাই জামাই, মাওলা আলী বলে নাই শ্বশুর, আব্বাস বলে নাই ভাতিজা, সবাই বলেছে ইয়া রাসূলুল্লাহ। আমরা ইয়া রাসূলুল্লাহ চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? এদের মধ্যে একটা ওষুধ আছে, কইতাম নি? ইয়ামামার যুদ্ধে বন্ড নবী খালিদ বিন, বন্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব, মুসলমানদের সেনাপতি খালিদ বিন ওয়ালিদ, সুবহানাল্লাহ বলেন, যুদ্ধ লাগছে। এখন বন্ডর কাম কি করা? বন্ডামি। যখন দেখছে মুসলমান মুজাহিদের সাথে পারবে না, এখন তারাও কয় আল্লাহু আকবার, মুসলমানেও কয় আল্লাহু আকবার, তারাও বলে। তাদেরও টুপি আছে মুসলমানেরও, তাদের দাড়ি আছে মুসলমানেরও, তারাও নামাজ পড়ে। এখন তাদেরকে মারবে কেমনে, চিনবে কেমনে? সকলে আসছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জীবনে 125টা যুদ্ধ করেছেন, কোন যুদ্ধে হারেন নাই। খালিদ বিন ওয়ালিদের কাছে আসছেন, হুজুর আমরা তো বন্ধু শত্রু চিনতে পারতেছি না। তারাও 2 নাম্বারই শুরু করেছে। এই দেশে আজান হয়, যারা গুস্তাখে রাসূল তারাও আজান দেয়, যারা আশিকে রাসূল তারাও আজান দেয়। কারবালার মাঠে হুসাইনে মুজতাবা নামাজ পড়েছে, ইয়াজিদের পান্ডা গুন্ডারা নামাজ পড়েছে। পার্থক্য কি? হুম ইউসাল্লুনা সালাতাল ফজর মা'আল জামা ওয়ালাকিন লাইসা ফি কুলুবিহিম হুব্বা রাসূলিল্লাহ ওয়া আহলে বাইতি, বলেন সুবহানাল্লাহ। এই বেলাল মানবের গোষ্ঠীর হৃদয়ে ঈমান ছিল না, নবীর ভালোবাসা ছিল না। গভীর মনোযোগ, আপনারা আমাকে মনোযোগ দিয়ে সহযোগিতা করলে আশা করি আল্লাহর ফজলে কিছু বলতে পারবো। আমিন বলেন। গভীর মনোযোগ। খালিদ বিন ওয়ালিদ বুঝলেন তারা 2 নাম্বারই করছে। তিনি নবীর সাহাবী, তিনি আল্লাহর তরবারি, যাকে সাইফুল্লাহ বলা হয়, যার গোটা বডিতে অস্ত্রের জালেমের শত্রুর কাফেরের আঘাত ছিল, কিন্তু তিনি শহীদ হন নাই। বিবি বলছে স্বামী বলছে বিবি এত যুদ্ধ করলাম, কিন্তু আমি শহীদ, শাহাদাত হওয়ার নেশা, তামান্না, পিপাসা, শহীদ হব, কিন্তু শহীদ হয় নাই। বিবি বলে আপনি কেমনে শহীদ হবেন? আপনার নাম রাসূলে রাখছে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। আল্লাহর তরবারিরে যদি কাফেরেরা মাইরালা, শরম হইতো না? শরম হইব নি? তো না, আপনি তরবারি। তিনি বলছেন একদিন তিনার এই মাথার থেকে টুপি পড়ে গেছে,
তিনি যুদ্ধ বাদ দিয়া টুপি খোঁজা শুরু করছে। এত বড় সেনাপতি বীর পালোয়ান কি তালাশ করে? মারহাবা। এত বড় বীর পালোয়ান, সকলে বলেন মারহাবা। আমাদের অত্র ইউপি পরিষদের মাননীয় চেয়ারম্যান সাহেব শুভ আগমন করেছেন, বলেন মারহাবা। আল্লাহ তাআলা ওনার হায়াতে খেদমতে দান করুন, আমিন। বসেন। তিনি এত বড় পালোয়ান কিসের জন্য পাগল হয়ে গেছে বলেন না? টুপির মুকুটের জন্য। যুদ্ধ শেষে বলছে, হুজুর আপনি এত বড় সেনাপতি বিচক্ষণ, আপনি কেন একটা টুপির জন্য, সামনে শত্রু, আপনি তরবারি ধরবেন? বলে এই টুপির ভিতরে আমার নবীর চুল মোবারক আছে। কি মোবারক? রাসূল পাকের সবকিছু কি মোবারক, সবকিছু প্রস্রাব, পায়খানা, ই খুরদা গর্দদ হামা পলিদি জি জুদা, ও খুরদা গর্দদ হামা নূরে খোদা। আপনি আমি যদি হালাল খাই এটা হারাম হয়ে বের হয়, রাসূল হালাল খেয়েছেন এটা নূর হয়ে বের হয়েছে। মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তাতিল খালা ফালাম নাজিদ শাইআন ইল্লা রাইহাতাল মিসকে। ইয়া রাসূলুল্লাহ আপনি যখন ইস্তেঞ্জা করতে যান, আমি আপনার পিছনে গেলাম, কিন্তু মেসকো আম্বরের খুশবু ছাড়া কিছু পাই না। আরো জোরে বলেন বাবারা, আমার নবীর শান কত মহান। বলতেছিলাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণ কি কম, প্রেমিকটা কি কম, সেনাপতি কি কম? উনি বলতেছেন এই আমার মুসলিম মুজাহিদগণ, তোমরা আল্লাহু আকবার বলবা তো বলবা, পাশাপাশি বলবা ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ, কানা ইয়াউমা ইজিন শারহু ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ। ওই বেদায়া ওয়ান নাহায়ের মধ্যে লিখতেছে, মুসলমানেরা ওই দিন মুসলমান চিনতে পারছে ইয়া রাসূলুল্লাহ স্লোগানের মাধ্যমে। সবাই আল্লাহু আকবার বলে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ যারা বলে তারা ঈমানদার। गुलामे अहमद मुख्तार यूं पहुंचाने जाएंगे कि माशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह। বাবা আমার, আজকালকে এই নবীজির শান ও আজমতের কথা বলতেছিলাম। তাহলে রসুলের আগে অগ্রগামী হওয়া যাবে না। রসুলকে যেভাবে খুশি অন্যদের মতো, আমাদের অনেক মায়েরা দাঁড়িয়ে আছেন, আপনারা যারা পিছনে আছেন একটু সামনের দিকে চলে আসুন। অন্যদেরকে বসতে দেন, সামনে আসেন। জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ, যেই জিকির আল্লাহ রাজি আরো রাজি নবী গণ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আগুন পানি মাটি বাতাস এক যুগে কে করলো প্রকাশ, করলি না রে খুঁজা তালাশ, কোন জায়গায় সে মহাজওয়ান। জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবারা আমার, আমি কোরআন থেকে বলছি, এখানে কোরআন আছে না নাই? ক্যামেরা আছে না নাই? এখন ক্যামেরার যুগে তো বানায় বলার কোনো সুযোগ নাই। এখন যদি আমি বলে চলেও যাই, রেকর্ড দ্বারা আপনারা আমার আবার দইরা আনতে পারবেন কিনা বলেন না? ধরা যাবে না? তাহলে এখন বলতেছিলাম, আল্লাহ বলছেন লা তাজআলু দুআ আর রাসূলে বাইনাকুম কা দুআই বাদিকুম বাদা। একে অপরকে যেমনে সম্বোধন করো রাসূলকে এমনে সম্বোধন করিও না। আমরা মেম্বার সাহেবকে বলি জনাব, চেয়ারম্যান সাহেবকেও বলি জনাব, এমপি সাহেবকে বলি মাননীয়। আপনারা কন না? কি বলি? মাননীয়। মন্ত্রী সাহেবকে মাননীয়, প্রধানমন্ত্রীকে মাননীয়, রাষ্ট্রপতিকে না, রাষ্ট্রপতিকে বলে মহামান্য। বলেন না? এই কথা বলেন না?
যারা আসছে আসছে, আপনারা যারা আইছেন আপনাদেরকে পাই আমি খুশি। কিছু কথা বলতেছি, এখানে আপনারা অন্যদিকে খেয়াল করবেন না। ছোটরা বুঝবেও না, ছোটরা বুঝবেও না, বেশি ছোটদেরকে বের করে দেন। বাবারা আমার আলহামদুলিল্লাহ বলেন। রাষ্ট্রপতিকে কি বলতে হয়? হাইকোর্টের রায়কে কি বলে? মহামান্য বলে না? বলে কি না? মেম্বার সাহেব জনাব, চেয়ারম্যান সাহেব জনাব, এমপি মন্ত্রী মাননীয়, রাষ্ট্রপতি মহামান্য। আমরা আমাদের রাসূলকে জনাব বলতে রাজি না, ঠিক। বুঝছেননি? এবার আসেন, রাসূলকে যেভাবে আমরা একে অপরকে ডাকি সম্বোধন করি, রাসূলকে এভাবে ডাকা যাবে না। একজন লোক লেখাপড়া করছে, ওই 1990 সালে ফুটবলও খেলছে, সবই 90 সালে। একটা লোক আছে না, খাজা বাবার সাথে বেয়াদবি করছিল, এরপর থেকে তার মাথার তার ছিঁড়া গেছে। হ্যাঁ, রকেটে সরে, হ্যাঁ হেলিকপ্টারে সরে না। বাবারা আমার, দরবার রাসূলের আইন দিলেন কে? বলেন না। দরবার রাসূলের আইন দিলেন কে? থাকবে কয়দিন? আজকে মাহফিল হইছে, অতিথি আসছে, বক্তা আসছে, কালকে সকালে প্রধান বক্তা থাকবো। এখানে যদি বসে থাকি, আমার আর কেউ প্রধান বক্তা কইব? বলবে না। নবীর দরবার দিছে আল্লাহ, থাকবে কিয়ামত পর্যন্ত। মুসনাদে আবি আলার বর্ণনা, বদরের দিন ফেরেশতারা নবীর পক্ষে যুদ্ধ করছে। সুবহানাল্লাহ বলবেন। এই যুদ্ধে মুসলমানরা বিজয় হয়েছে 17 রমজান 2 হিজরি। আবু জাহেল সহ বড় বড় টপ যেগুলা কাফের লিডার, এগুলা বিনাশ হয়ে গেছে। 70 জন কুরাইশ নিহত, 70 জন বন্দী। ইসলামের প্রথম যুদ্ধ, প্রথম বিজয়। সুবহানাল্লাহ কইতেন না? একটু বিস্তারিত মাঝে মধ্যে গুতা দিই। আমরা তো মুসলমানের সন্তান, এগুলা আমরা খেয়াল করি না, আমাদের জীবনে চর্চা নাই এগুলার, আমাদের সন্তানদের জীবনে। এই জন্য বলছি, ইসলামের প্রথম যুদ্ধ নাম কি? বদর। বলেন না, কি নাম? কত হিজরি? 2 হিজরি। কোন তারিখ? 17 রমাদান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা। ওই যুদ্ধের মধ্যে 3000 ফেরেশতা যুদ্ধ করছে, 5000 ফেরেশতা সাইডে দাঁড়ায়া ছিল। এই যুদ্ধের দিন, যুদ্ধ যখন বিজয় হয়ে গেল, আল্লাহর হাবিব নামাজ আদায় করতেছেন। হঠাৎ রাসূল নামাজের মধ্যে মুস্কি হাসি দিলেন। একজন সাহাবী বলছে নামাজের পরে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের মধ্যে হাসি দিলেন কেন? নবীজি বলছেন, আমি দেখলাম যুদ্ধ শেষে আমি তো নামাজে, আর জিবরাইল আমিন দলবল লইয়া উঠতেছে আসমানে। সুবহানাল্লাহ বলবেন না? আসমানের ফেরেশতা বলছে, জিবরাইল কই যান? বলে, যুদ্ধ তো শেষ, আমি সিদরাতুল মুনতাহার জিবরাইল, আসমানের ফেরেশতা, আমি কই যামু? আসমানে। তো আসমানের ফেরেশতা বলছে, জিবরাইল আপনি নামছেন আল্লাহর হুকুমে, আপনি রসুলের হুকুম ছাড়া আসমানে উঠতে পারবেন না। রসুলের হুকুম ছাড়া। তাইলে নামছে কার হুকুমে? উঠবে কার হুকুমে? কার হুকুমে? তাইলে ফেরেশতারা নবীর দরবারে আইন মানে কি মানে না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ঈমানদারদের আগে আল্লাহ এবং ফেরেশতারা রাসূলের শান আজমত চর্চা করেন। ফেরেশতারা নামটা আসেনি? ওয়া মালাইকাতাহু আসেনি? আছে। গভীর মনোযোগ। দরবার নবীর আইন দেয় আল্লাহ। আমার মেয়ে আমার ইচ্ছায় বিয়ে দেব, আমার বোন আমার পরিবারের ইচ্ছায় বিয়ে হবে না। বিয়ে কি পরিবারের ইচ্ছার বাইরে হবে? অভিভাবকের সম্মতি অনুযায়ী কি হবে? বিবাহ হবে। অভিভাবকের ক্ষমতা আছে না নাই? বলেন না, আছে। আব্দুল্লাহ ইবনে জাহাশ, ওনার বোনের নাম হলো জাইনাব বিনতে জাহাশ, নবী পাকের ফুফাতো বোন। বলেন সুবহানাল্লাহ। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির পালক পুত্র। কেমন পালক পুত্র? আগে কৃতদাস ছিল, আগে
কি ছিল? কৃতদাস ছিল। পরে কি হয়েছে? পালক পুত্রের মর্যাদা রাসূল দান করছেন। সুবহানাল্লাহ বলতেন না? তো আগে ছিল কৃতদাস, পরে পালক পুত্র, ওনার জন্য বিবাহের প্রস্তাব দিয়েছেন। তো তারা ভাবছিল যে তারা হলো আব্দুল মুত্তালিবের মেয়ের ঘরের নাইনাতকর। রাসূল পাক হলেন আব্দুল মুত্তালিবের ছেলে খাজা আব্দুল্লাহ, ওনার ছেলে রহমাতুল্লিল আলামিন। তো তারা ভাবছে আমরা আব্দুল মুত্তালিবের নাতি নাতনি, রাসূলও আব্দুল মুত্তালিবের নাতি। তারা ভাবছে প্রস্তাবটা মনে হয় রাসূলের পক্ষ থেকে আসছে নিজের জন্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাব দিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। আব্দুল্লাহ ইবনে জাহাশ ভাবছেন যে আমাদের বংশের সাথে যায় না, এই বিবাহটা আমি দেব না, এই বিবাহটা আমি দেব না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, মা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যে কোন ঈমানদার আল্লাহ এবং রাসূলের ফয়সালা দেওয়ার পরে কোন ঈমানদার নিজের ইচ্ছা এখতিয়ার রাখতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জাহাশ চিন্তা করলেন, আসলো বোনের জন্য বিবাহ, দিলাম ফিরাইয়া। আল্লাহ তো বলছে ঈমানদার হইলে ফিরাইয়া দেওয়া যাবে, কারণ প্রস্তাবটা পাঠাইছে কে? রাসূল। কে পাঠাইছে? তাহলে রাসূলের প্রস্তাব ফিরাইয়া দেওয়া যাবে না। বাবারা আমার, দরবার আমার নবীর, আইন দেয় আল্লাহ। একটা শব্দ ইহুদিরা আবিষ্কার করছে, এই শব্দটার নাম হলো রাএনা। কি নাম? রাএনা, রাঈনা। এটার মধ্যে দুইটা অর্থ। প্রথম অর্থটা হলো আমাদের রাখাল, আমাদের রাখাল। আরেকটা অর্থ হইল আমাদের দিকে তাকান। ইহুদিরা হিব্রু ভাষার এই অর্থটা জানতো যে আমাদের রাখাল। রাসূলের মাহফিলে সমাবেশে আইসা, জলসার মধ্যে আইসা তারা মাঝে মধ্যে রাসূলকে ডাক দিত রায়না। আরবের সাধারণ প্রচলিত ভাষায় সহজ সরল মুসলমানরা বুঝছেন যে আমাদের দিকে তাকান, তারাও শিখা শুরু করছে রায়না। রাসূলকে কোনো প্রয়োজন সম্বোধন হলে রায়না বলে ডাকা শুরু করছে। নাউজুবিল্লাহ বলবেন না? সাহাবীর নাম হলো সাদ ইবনে জাবাল। কি নাম? সাদ ইবনে মুয়াজ। সাদ ইবনে মুয়াজ, মুয়াজ ইবনে জাবাল আরেকজন। সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হিব্রু ভাষা জানতেন। কি ভাষা? হিব্রু ভাষা জানতেন। তিনি বলছেন, এই ইহুদিরা, আমার রাসূলকে তোরা রাখাল বলে ডাকস, তোদের গর্দান কিন্তু উড়ায় দেব, দ্বিতীয়বার শব্দটা বলবি না। এবং ইহুদিরা বলতেছে আমাদের গর্দান ফালায় লাভ কি, তোমাদের মুসলমানরাও তো বলে। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ ততদিনে তারা শব্দটা কি করে ফেলছে? প্রচার করে ফেলছে। এখন আল্লাহ আয়াত নাজিল করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রায়না, হে ঈমানদারেরা তোমরা রায়না বলিও না, ওয়া কুলু উনজুরনা, তোমরা বলো হে আমাদের হাবিব আমাদের দিকে নজরে করম দান করেন। তাহলে আল্লাহ নিষেধ করছে রায়না, রাখাল বলিও না। রাখাল বলতে নিষেধ করছেন কে? আল্লাহ। আল্লাহ যে নিষেধ করছেন, মোল্লা যদি না জানে, এমন অজ্ঞাত মূর্খ এই অজানা ব্যক্তি বক্তা হওয়ার, ওয়াজ করার, তাফসীর করার কোনো অধিকার নাই। আল্লাহ যে নিষেধ করলো, এটা যে মোল্লা জানে না, ওই মোল্লার ওয়াজ করা জায়েজ। আর যদি বলে জাইন নাই করছি, কাফের কাফের কাফের, মান শাক্কা ফি কুফরিহি ওয়া আযাবিহি ফাকাত কাফারা, যে তার কুফরিতে সন্দেহ করবে সেও কাফের, তার বউ তালাক। না জাইন না করলে তার ওয়াজ করার অধিকার, জাইন না করলে কথা ক্লিয়ার? বাবার আমার, এই দরবারের রেসালতে আইনটা দিলেন কে? আল্লাহ। আদম আলাইহিস সালাম বলছে আমি রব্বানা যালামনা, আমি জুলুম করেছি। ওনাকে কি জালেম বলা যাবে? আমরা আদম সন্তান, আমরা আদম নবীর সন্তান হয়ে আমাদের বাবা এবং নবী, তিনাকে কি আমরা জালেম বলতে পারবো? তিনি তো নিজে কইছে রব্বানা যালামনা, হে আমার রব আমি কি করছি? আমার নফসের উপরে আমি জুলুম করছি। তো যে জুলুম করে তার নাম কি?
জালেম। তো বাবা আদম নিজে বলছে আমি জুলুম করছি, এখন আপনারা ফুতুয়া কি বলতে পারবেন যে আব্বা জালেম আসলো? বলা যাবে? আমাদেরকে বানাইছে কে বলেন? আসমান বানাইলো কে? জমিন, গরু ছাগল, বাঘ ভাল্লুক, কুকুর, শুকুর? আল্লাহকে খালিকুল খিনজির, শুকরের সৃষ্টিকর্তা বলে ডাকা যাবে না। আল্লাহ সব বানাইছে সত্য, শুকর হলো সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহকে শুকরের স্রষ্টা বলা যাবে না। রাসূল যারা রাখাল বলছে, আবার ইংলিশে কয় কাউ বয়। আরে কাউ মানে কি? গরু, গাবি। কাউ মানে কি? গরু। তো রাসূল তো গরু চড়ায় নাই, এটা একটা মিথ্যা কথা। রাসূলের নামে মিথ্যা কথা বললে সেও জাহান্নামী। মান কাযাবা আলা রাসূলে ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, এটা হলো হাদিসে মুতাওয়াতির। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলের নামে বানায় কথা বললে সেও কি? জাহান্নামী। এখন আসেন, নবী আমার বকরি চড়াইছে এই কথা আমরা বলি না। আমার নবীর মূল্যবান সময় মা হালিমাতুস সাদিয়ার বকরিগুলাকে দান করছেন। আমরা এটা বলি না নবীর পোশাকে ময়লা লেগেছে বলি না। এই দুনিয়ার মাটি আমার নবীর নুরানি কাপড়ে আশ্রয় নিয়েছে। আদব দিয়ে কথা বলতে হবে। কি দিয়ে? আদব দিয়ে কথা বলতে হবে। প্যারে হাজিরিন, দরবার নবীর আইন দেখে আল্লাহ বলছে রাসূলের সামনে জোরে কথা কইও না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, রাসূলের অগ্রগামী হওয়া যাবে না। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, একে অপরকে যেমনে সম্বোধন করো রাসূলকে এমনে সম্বোধন করা যাবে না। লা তাজআলু দুআ রাসূল বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা, রাসূলকে রায়না বলা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রায়না ওয়া কুলু উনজুরনা, রাসূল আমার উম্মতকে যখন যেইভাবে ডাক দেয় ওইভাবে সাড়া দেওয়া ওয়াজিব। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিররাসূলি ইযা দাআকুম, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাব সূরা বুখারী শরীফ কিতাবুত তাফসীরের মধ্যে আছে, আমার নবী একজন সাহাবীকে ডাক দিলেন, তিনি আসেন নাই। দুইবার ডাক দিলেন, তিনি আসেন নাই। তিনবার ডাক দিলেন, তিনি আসেন নাই। পরে দৌড়াদৌড়ি করে আসছে, ইয়া রাসূলুল্লাহ। বলছে দেরি হইল কেন? নবী গো, আমি নামাজে ছিলাম। কোথায়? এই নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহ, নামাজ কার জন্য? আল্লাহর নামাজে ছিলাম। রাসূল বলছে আমি যে ডাক দিলাম, নবী আমি নামাজে ছিলাম। তুমি কি এই আয়াত পড়ো নাই যে আল্লাহ বলছে ইমানদার রে, যখন নবী ডাক দেয়, যখন আনকন্ডিশনাল, কোনো শর্ত নাই, দিনে হোক নামাজে হোক নামাজের বাইরে হোক, যখন ডাক দেয় তখন সাড়া দেওয়া ওয়াজিব। তাইলে নামাজ নিয়ত বানছে কার জন্য? নবীজি ডাক দিলে উম্মত যদি নসুলের কাজ সমাপ্ত করে আবার নামাজে দাঁড়ায়, নামাজ ভাঙে না। সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আবু বকর সিদ্দিককে আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীজির মুসাল্লার ইমামতি, সুবহানাল্লাহ বলেন, 17 ওয়াক্ত ইমামতি করলেন। একদিন রাসূল পিছন দিক দিয়ে হাজির, সাহাবায়ে কেরাম এবার হাতের মধ্যে রেখে আওয়াজ করা শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? কি করতেছে? আওয়াজ করতেছে। সিদ্দিক আকবর দেখছেন রাসূল নামাজ ভাঙছে, বলেন না নামাজ ভাঙছে? ভাঙে নাই। তার রাসূলকে নামাজের ভিতরে দেখলে, ডাকলে, আগাইলে, সামনে পিছনে গেলে নামাজ ভাঙে না। ওই যে কেবলা পরিবর্তনের ঘটনা বলছিলাম, 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ কেবলা বদলের আয়াত নাজিল করলেন। এরপরে কি হয়েছে? নবী আমার 2 রাকাত পড়ছে উত্তর দিকে, এবার ডান দিকে হাঁটা শুরু করছে, সাহাবায়ে কেরামও হাঁটা শুরু করছে। আমরার ইমাম যদি নামাজে হাঁটে, মুসল্লিরা কইব হুজুর রেজিনে ধরছে। কিন্তু সাহাবায়ে কেরাম বলে না, নবী যেই দিকে আমরাও এই দিকে। এবার রাসূল ডান দিকে ঘুরে আইসা, পিছন দিক দিয়ে আইসা আবার দক্ষিণ দিকে বাকি 2 রাকাত নামাজ পড়ছেন। মুনাফিকরা পড়ছে বিপদে, বলে জামু কোন দিকে? একবার উত্তর দিকে, আরেকবার দক্ষিণ দিকে। আল্লাহ বলে না না, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিক ওয়ালাল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। বলে পূব দিকে, পশ্চিম দিকে মাথা ঘুরাইলে এটার মধ্যে সওয়াব নাই, সওয়াবটা হইলো ইমানে। সওয়াবটা কই? ইমানে। আমার ভাই ওয়াজ করছে না, এক শব্দ বেহেশতে যাবেন, সওয়াবটা হইলো ইমানের ভিতরে। সুবহানাল্লাহ। পূর্ব পশ্চিমে মাথা ঘুরাইলে এটার মধ্যে কি নাই? আল্লাহ কইছে লাইসাল বিররা, এখানে কোনো সওয়াব
পুণ্য নাই। আনতুয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়ালাল মাগরিব, পূর্ব দিকে মুখ ঘুরাইলে, পশ্চিম দিকে মুখ ঘুরাইলে, এই যে কিবলা পরিবর্তন হইল, উত্তর দক্ষিণ হইল, এইখানে সওয়াব নাই। সওয়াবটা কোথায়? ঈমানে। সাহাবায়ে কেরাম বুঝাই দিয়েছেন, নবী যেদিকে আমরাও, এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। তো প্রিয় হাজিরিন, এই যে নামাজের ভিতরে রাসূল ডাক দিলে নামাজ কি হয় না? ভাঙে না। তাহলে দরবার নবীর আইন দিল কে? আরো জোরে বলেন কে? আল্লাহ আইন দিয়েছেন। প্রিয় হাজিরিন, অনেক আইন কারণ কোরআনে রয়েছে। গোটা কোরআনে কার প্রশংসা? আরো জোরে বলেন কার প্রশংসা? আরো জোরে কার প্রশংসা? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খুলুকুহু আল কোরআন। এই মদিনার লোকেরা, রাসূল কেমন ছিল জানতে আইছো? তোমরা কি কোরআন পড়ো না? আতাকরাউনাল কোরআন, বলে পড়ি তো। গোটা কোরআন নবীর চরিত্র। আরে বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত গোটা কোরআন আমার নবীর শান আজমত। এই কোরআন আমার নবীর চেহারা মুবারকের কথা বলো, কোরআন বলবে ওয়াদুহা, নবীর জুলফি মুবারকের কথা বলো। কোরআন বলবে ওয়াল্লাইলি ইযা সাজা, নবীর দাঁত মুবারকের কথা বলো। কোরআন বলবে ইয়াসিন, নবীর ঠোঁট মুবারকের কথা বলো। কোরআন বলবে লিসান ওয়া শাফাতাইন, এই কোরআন আমার নবীর সিনা মুবারকের কথা বলো। কোরআন বলবে আলাম নাশরাহ লাকা সাদরাক, আমার নবীর জিকিরের কথা বলো। কোরআন বলবে ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীর হাতের কথা বলো। কোরআন বলবে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নবীর চাদরের কথা বলো। কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, নবীর কম্বলের কথা বলো। কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ কোরআন নবীর কাপড়ের কথা বলো। আল্লাহ বলবে ওয়া সিয়াবাকা ফাতাহির, কোরআন নবীর হায়াতে পাকের কথা বলো। আল্লাহ পাক বলছে লা উমরাকা ইন্নাকুম লাফি সাকরাতি ইয়া মাহুন, এ কোরআন আমার নবীর জামানার কথা বলো। কোরআন বলবে ওয়াল আসরি, নবী যে নবী এই কথা বলো। কোরআন বলবে ইয়া আইয়ুহান নাবিয়্যু, আমার নবীর রাসালাতের কথা বলো। কোরআন বলবে ইয়া আইয়ুহার রাসূলু, কোরআন আমার নবীর শহরের কথা বলো। কোরআন বলবে লা উকসিমু বিহাযাল বালাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। কোরআন আমার নবীর চরিত্রের কথা বলো। কোরআন বলবে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর মহব্বতের কথা বলো। কোরআন বলবে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীর ইতাআতের কথা বলো। কোরআন বলবে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ, নবীর প্রশংসা করো। কোরআন বলবে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, নবীর দাওয়াতের কথা বলো। কোরআন বলবে ও দায়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা, কোরআন আমার নবী এই কথা বলো। কোরআন বলবে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, কোরআন আমার নবী রহমত এই কথা বলো। কোরআন বলবে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, নবী গায়েব জানেনি। কোরআন বলবে ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া মা হুয়া আলাল গায়বি বিদালিল, মা কানা আল্লাহু লিয়ুতলিয়াকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহ ইয়াজতাবি মির রুসুলিহি মান ইয়াশা, নবী হাজির নাজির এই কথা বলো। কোরআন বলবে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, কোরআন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইয়াতিমিয়তের কথা বলো। কোরআন বলবে আলাম ইয়াজিদকা ইয়াতিমান ফাআওয়া, কোরআন আমার নবীর নাম কথা বলো। কোরআন বলবে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরা আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোরআন আবু বকর সিদ্দিকের কথা বলো। আবু বকর সিদ্দিকের কথা বলো। বলবে ওয়াল্লাযীনা মাআহু, ওমর ফারুকের কথা বলো। বলবে আশিদ্দাউ আলাল কুফার, উসমান গনির কথা বলো। রুহামাউ বাইনাহুম, মাওলা আলীর কথা বলো। তারাহুম রুকান সুজ্জাদা, আয়েশা সিদ্দিকার কথা বলো। সুবহানাকা হাযা বুতানুল আযীম, সাহাবায়ে কেরামের কথা বলো। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হুমুল মুফলিহুন, জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, কোরআনে কার প্রশংসা? দেখবেন টিভিতে খেলা হইলে রেডিওর মধ্যে ধারাভাষ্যকার আসে না নাই? আসে না নাই? আছে। এরপরে টেলিভিশনে বিভিন্ন ভাষায়, বাংলাতে, ইংরেজিতে, হিন্দিতে ধারাভাষ্য চলে কি চলে না? চলে। খেলোয়াড়রা কি করে? এই রেডিওর মধ্যে বৈশা উনি কি করে? ধারাভাষ্য দেয়। আর আমার নবী যা করে আল্লাহ কোরআনে বলে, আমার নবী বালু নিক্ষেপ করছে। কি নিক্ষেপ? বালু নিক্ষেপ করছে। আল্লাহ কয় আপনি নিক্ষেপ করছেন না তো, আমি না নিক্ষেপ করছি। কেমনে? ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, নবী গো আপনি যে বালু নিক্ষেপ করছেন আপনি করেন নাই, আমি করছি। বালু ইডা মারছে কেডা?
নবী সাল্লাল্লাহু, আল্লাহ কয় আমি মারছি। নবীর কাছে সাহাবায়ে কেরাম বায়াত নিছে, আল্লাহ কয় ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ। আমি হ্যান্ডশিপ করছি কার সাথে? আল্লাহ কয় নবীর কাছে মুরিদ হয় নাই, আল্লাহর কাছে মুরিদ হইছে। এই কথা কেউ বলবো নি চেয়ারম্যান সাহেবের সাথে হাত মিলানোর পরে কেউ কি বলবে এমপি সাহেবের কাছে করছে? এটা কেউ মানবো? এখন আল্লাহ কই নবী গো ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ, যারা আপনার কাছে বায়াত হইছে আর আল্লাহর কাছে বায়াত হইছে। বুঝছি না সু আপনারা আওয়াজে বুঝছি বোঝানো। মুরিদ কার? এই নবীর মুরিদ আল্লাহর মুরিদ। নবীর কথা আল্লাহর কথা। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। গুফতে আল্লাহ বুআদ গারচে আজ হুলকুমে আব্দুল্লাহ বুআদ। কথা বলে নবী, আল্লাহ কয় আমি কইছি। মুরিদ করাইছে নবী, আল্লাহ কয় আমি করাইছি। মানছে নবীরে, আল্লাহ কয় আমারে মানছে। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে নবী মানছে। মান রানি ফিল মানামে ফাকাদ রাআল হাক্কা, যে নবীরে দেখছে সে হক দেখছে। আমরা নবী কেন করি? নবী মানলে আল্লাহ মানা হয়, আল্লাহ মানা নবী মানা নয়। গভীর মনোযোগ। এক লোক বলছে তার ঐক্যের ভিত্তি লা ইলাহা ইল্লাল্লাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে ইমানদার না, মুওয়াহহিদ কাফের। মুহাম্মদুর রাসূলুল্লাহ যে মানছে ইমানদার। মুহাম্মদ রাসূল আল্লাহ, এখানে রাসূলও আছে আল্লাহও আছে। কেউ যদি বলে আমি ফুল বালাবাই না, খুশবু চাই, তোর বাপের বাইত যা, খুশবু পাইবি কই? ফুলের ভিতরে কি আছে? ফুল বাদ দিয়া কেউ খুশবু পাবে? খুশবুর ভিতরে ফুল নাই, ফুলের ভিতরে খুশবু আছে। শয়তান আল্লাহরে মানছে কয়দিন? 9.5 লাখ বছর। তো নবী মানে আবু জাহেল আল্লাহরে মানত, এই মানে কি হইতো না কাজ? কেমন মানা মানতো জানেননি? আবু জাহেল কাবার গিলাফে দইরা দোয়া করছে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলিম। কোরআনের আয়াত। কিসের আয়াত? কাবা ঘরে গিলাফে দইরা কো আল্লাহ আঙ্গু বাতিজা যদি সত্যি হয়, হাসা হয়, তুমি আকাশ থেকে আযাব নাজিল করো। কি নাজিল করো? আবু জাহেল জানে যে আগের রাসূলদের সাথে বেয়াদবি করলে আল্লাহ কি দিছে? আযাব। মুসা নবীর উম্মতরে আল্লাহ গজব দেয় নাই? নূহ নবীর উম্মতরে আল্লাহ দেয় নাই? এই দিছে কি না? এই কারণ রে আল্লাহ দাবায় দেয় নাই? তো এরকম ভাবে এখন লূত আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ উল্টায় দিছে না? দিছে। এখন আবু জাহেল কইছে আমার বাতিজা যদি সত্য হয় তাহলে আমরারে কি করেন? ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই, আসমান থেকে পাথর নাজিল করেন। কেমন বেত্তমিজ দেখছেন নি? আল্লাহ রেশি আয় দে, আল্লাহ তোমার আমরা বাতিজা যদি হাসাও তুমি আকাশ থেকে কি করো? হ্যাঁ, আমরা পাথর ফালাও। এরপরে ক নাইলে আউই তিনা বি আযাবিন আলিম, নাইলে কোনো যন্ত্রণাদায়ক পানিশমেন্টের কি করো ব্যবস্থা? নিজের শাস্তি নিজে ডাইকে আনতেছে। এখন আবু জাহেলের দোয়া আল্লাহ শুনছিনি? কাবা ঘরে গিলাফ আল্লাহুম্মা শব্দের অর্থ ইয়া আল্লাহ। হে যে ডাক দিছে কাবার গিলাফে ধরে আল্লাহুম্মা, তাহলে আল্লাহরে ডাকা হইছিনি? কথা বলেন না? ডাকছে, কিন্তু কারে বাদ দিয়া? নবীরে বাদ দিয়া। আবার কইছে আযাব দেন, আল্লাহ দেন। কি সুন্দর উত্তর দিছে। এই বাচ্চারা দুষ্টামি করতেছে না? আপনারা বলবেন কি আজকে মাহফিলের দিন দুষ্টামি করলি না? আজকে ঈদের দিন বিদায় তোদেরকে মারলাম না, বাড়িতে মেহমান আছে বিদায় তোর সাথে জবাবটা কিছু কাজে আমরা বাহির আহি না? হ্যাঁ, একটা ভালো কাজে যাইতেছি, নাইলে তোরে আজকে কি করতাম? এমন আসেনি কিছু? একটা শুভ দিন, আজকে মাহফিলটা কোনো হাঙ্গামা করিস না, পরে হইব, আসেনি? আল্লাহ বলে মা কান আল্লাহু লিইউযাযিবাহুম
ওয়া আনতা ফীহিম। হাবিব, আপনি রাসূলকে আমি মক্কায় পাঠিয়েছি, আপনাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি। আগের উম্মতের ইসমাইলি আযাব হয়তো রাহমাতুল লিল আলামিনের কারণে পৃথিবীতে আল্লাহ ইসমাইলি আযাব উঠায়া দিছে। বান্দরা নিজে করো দর্ত, রাসূলের উসিলায় আল্লাহ ইসমাইলি আযাব থেকে আমাদেরকে বাঁচায়া দিছে। সুবহানাল্লাহ বলতেন না? কার খাতিরে? না, যার উসিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না। তো বাবারা আমার, ওয়াজটা আলোচনাটা আপনারা বুঝে নেন। আমার নবীর কথাটা কার কথা? আল্লাহ তাআলার কথা। নবীর মুরিদ আল্লাহর মুরিদ, নবীর বায়াত আল্লাহর বায়াত, নবীর আনুগত্য আল্লাহর আনুগত্য। এখন আসেন, আল্লাহ তাআলা বলছে ওয়াইজা কিলা লাহুম তাআলাউ মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূলে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আপনি যদি তাদেরকে দাওয়াত দেন যে কিতাব কোরআনের দিকে আসো, রাসূলের দিকে আসো, দেখবেন তারা রাসূল থেকে মুখ ফিরাইছে। রাসূল থেকে মুখ ফিরাইছে, রাসূল থেকে। আরে বাবা, জলাতঙ্ক রোগী বুঝবেন কেমনে তারে কুত্তায় কামড়াইছে? কুত্তা যে কামড়াইছে বুঝবেন কেমনে? বলে তার সামনে পানি দিস। কি দিস? পানি দিলে জল আতঙ্ক, জল দেখলে কি হরে? ভয় পা, চিৎকার করে, হাউমাউ করে। এটার নাম কি রোগ? জলাতঙ্ক রোগ। এটা কোন সময় হয়? কথা বললেন না। কুত্তা কামড়াইলে একটা রোগ হয়, এটার নাম কি রোগ? জোরে বলেন, কি রোগ? জল দেখলে কি হয়? জল দেখলে ভয় পা। যখন জল দেখলে ভয় পাইব, বোঝানো লাগবো জলাতঙ্ক রোগী। কি রোগী? কি দেখলে? পানি দেখলে ভয় পায়, জলাতঙ্ক রোগী। আল্লাহ কয় নবী রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। এরা আপনার থেকে মুখ ফিরিয়ে নিব, মিলাদ থেকে মুখ ফিরিয়ে নিবে, কিয়াম থেকে মুখ ফিরিয়ে নিবে, ইয়া রাসূলুল্লাহ স্লোগান থেকে মুখ ফিরিয়ে নিবে, ঈদে মিলাদুন নবী থেকে মুখ ফিরিয়ে নিবে। হাজির নাজির কইলে শিরক মনে হইব। আছে না নাই? প্যারে হাজিরিন, আমার নবী মেরাজ করে, আল্লাহ দ্বারা ভাষ্য দেয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এতক্ষণ আমি একটু ওয়াজে ঢোকার চেষ্টা করতেছি, আপনাদের কি কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? মেরাজের মাস না? হ্যাঁ, ওই খাজা বাবা, বাবার বিরোধিতা যারা করে এরা নবীর বিরোধিতাও হ্যাঁ করেনি। দুটা এক সূত্রে গাধা। তেজে রাখাল কইল, কিছু জবাব আপনারা পাইছেননি? রাখাল কোন ইমানদার বলতে পারে না, কাফের কাফের কাফের। প্যারে হাজিরিন, খাজা বাবার উরুস মোবারক। আমরা সুলতানুল হিন্দ আতায়ে রসুল মুশকিল কুশা খাজা বাবা, বাবার থেকে ওয়াজ কিছু বলার চেষ্টা করছি। আমরা ওলি আল্লাহরে বাবা ডাকি, কারণ এই আমরা বাইকনারে কি কই? বাতিজারে বাবা কই, নিজের ফুতেরও বাবা কই, যাতে বাবা কইরা শিখে। মেয়েগুলারও বাবা কই, কারণ কি? এটা বড় আবার আমারে কি কইব? মেয়েটারও তো বাবা কই, কারণ কি? এইটা বড় হইয়া মা শিখাইতেছে আম্মা আম্মা, আমি শিখাইতেছে আব্বা আব্বা। খানে আবার মার বক্ত হয়ে যেত না। আমার বক্ত বানায় রাখতে গেলে আমি কি আব্বা আব্বা, এটা আমি করি তো। আলহামদুলিল্লাহ কন্যা। তো এইটা কি আমার জন্ম দিছে? এরপরও কি কই? আব্বা। বাতিজারে আব্বা, বাগিনারে আব্বা, বাবার সময় মুরব্বীরে রে চাচা। আমরা বাবাই কই। আমাদের শ্বশুররে কি বলা যাবে? দোস্ত কেমন আছিস? কোন যেত না। শ্বশুররে বলা যাবে না বন্ধু কেমন আছো? কি কোন লাগবো? ও মিয়া এদিকে আয়েন। অভদ্র। আব্বা ভালো আছেন? সুন্দর করে আব্বা কোন লাগতো না? শ্বশুররে কি করতেইব? এখন ফুতের বউ যদি শাশুড়িরে মা না কয়, আফা কেমন আছেন? আফা মরিচের ঘাড়িটা কই রাখছেন দেন চান?
কোন যাব কি ডাকতিব মা, ঠিক কিনা বলেন? তাহলে শ্বশুরকে আব্বা, হাদিসে আছে চাচা কার মতো? বাবার মতো। আরেকটু সহজ করে দেই, লম্বা ওয়াজ করা যাবে না। এই লাম ইয়ালিদ ওয়ালাম, আল্লাহ জন্ম দেওয়া নেওয়া থেকে পবিত্র। আমরা যারা বাবা বাবা কই, আমরা শিরক করি না, কারণ আল্লাহর তো জিও নাই, ফুতো নাই, মাও নাই, বাবাও নাই, এগুলা থেকে আল্লাহ মুআজ্জাম মুবাররা পবিত্র। তো আল্লাহ তো বাবা হওয়া, বাবা বলা থেকে পবিত্র। আমরা ফিরে যারা আগে বাবা কইতাম না, আজ থেকে বাড়ায়া বলবো, কারণ আমার মুর্শিদকে বাবা বলছি, আল্লাহ বলি নাই। আমার মুর্শিদকে বাবা বলছি, খুদা বলি নাই। আমরা যারা বাবাওয়ালা, আমরা ফিরে রে খুদা মনে করি না। আর যারা মুরব্বি মুরব্বি বলে, আজকে ফতোয়াটা দিলাম না, ফ্রিস্টাইলটা দেখেন মুরব্বি অর্থ কি। সৌদি আরব কাজ করে, মালিক রে কয় আরবাব, বউ রে কয় মানে গৃহিণীদেরকে বলা হয় রাব্বাতুল বাইত। সুবহানাল্লাহ বলেন না? আজকে ফতোয়াটা দিলাম না, ফতোয়া আসছি তো, ইনজেকশনটা বেশি দিয়ে লাভ নাই। আজ একটু মালিশ করলাম, বুঝলে আলহামদুলিল্লাহ কোন, আরো জোরে আলহামদুলিল্লাহ। এরপরে ইনজেকশন, এরপরে স্যালাইন, আর তানজিল রেজবি তো ওপেন হার্ট সার্জারি করছে। মারহাবা কোন। এমন যোগ্য আলেম আল্লাহ আপনাদের এলাকায় দান করছে, আল্লাহ হায়াতে খেদমতে বরকত দান করুক, বলেন আমিন। বাবারা আমার, বিশেষ করে এই যে পীরে তরিকত গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী, ও না, পীর সাহেবের নামে আগে লেখা আছে না, যার যার পীর তার কাছে কি বড়। খাজা গোলাম মুর্শিদ চিশতি আল হাসানি ওয়াল হুসাইনি হুজুর কেবলার শুভ আগমন উপলক্ষে আজকে ইসলামী সুন্নি মহাসম্মেলনের প্রধান আলোচক মুফতি তানজিল আহমদ আল কাদরি, সভাপতি পীর শাহ সাজ্জাদ হোসেন হাক্কানি সাহেব, অনেক উলামায়ে কেরাম, মুফতি মাইনুদ্দিন রেজবি সহ মুসল্লি বাবারা, পর্দানিসীন মা ও বোনেরা, আমি আপনাদেরকে আবারও ইসলামী শুভেচ্ছা, অভিনন্দন, আসসালামু আলাইকুম। বাবারা আমার, এতক্ষণ যেগুলো বলছি এগুলো হচ্ছে ওয়াজের শিরোনাম। ওয়াজ, এই মাসটা হচ্ছে রজব মাস, আল্লাহর মাস। সুবহানাল্লাহ কোন। আমার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রজব এবং শাবানের বরকত আল্লাহ আমাদেরকে দেন, রমাদান পর্যন্ত পৌঁছায় দেন, বলেন আমিন। এই দোয়াটা করবেন, না জানলে আবার আমি বলছি, শিখে নেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই আমি যে সাবান কইছি, বলো তো কোন কোম্পানির সাবান? কোন কোম্পানির সাবান? হ্যাঁ, লাইফ বয়। এটা আরবি 12 মাসের নাম, আমরা তো মুসলমান, খবর নাই। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ, বলেন না সুবহানাল্লাহ। কয় মাস? এই জানুয়ারি ফেব্রুয়ারি, জানুয়ারি দিয়া শুরু করিস না, মুহররম সফর দিয়া শুরু করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মুসলমান, আমাদেরকে সুন্নি মাদ্রাসায় সন্তান পড়াইতে হবে কিনা? তানজিল আহমদ যদি ওই হারের মধ্যে পড়তো কি হইতো? www. ঠিক কিনা? এই www হইতো নি, কথা বোঝে না। সুন্নি মাদ্রাসা দরকার। আমাদের অনেক সুন্নি মাদ্রাসা আছে বিভিন্ন দরবারে। আমি ব্রাহ্মণবাড়িয়া, গাউসিয়া, রেজবিয়া, মজিবিয়া দাখিল মাদ্রাসার প্রধান হিসাবে বর্তমানে খেদমতে আছি। আমাদের মাদ্রাসা আবাসিক, অনাবাসিক, হেফজ, নুরানি সব আছে, বালক বালিকা শাখাও আছে, আলহামদুলিল্লাহ। এই জন্য বাবারা আমার, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা যাই শিখাই না কেন, আল্লাহ, রসুল, পীর, মুর্শিদ, আদব, কায়দা, ইসলামী তাহজিব, তামাদ্দুন, মরার পরে জানাজা, কবর জিয়ারত, ইসালে সওয়াব ইত্যাদি ইত্যাদি শিখানো দরকার আছে না নাই? আছে। এজন্য মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাস, বলেন সুবহানাল্লাহ। শিখতে হবে, জানতে হবে। শাবান একটি মাসের নাম, শবে বরাতের যে মাস 15 তারিখ, এটার নাম শাবান মাস। মারহাবা কোন। এটা গায়ে মাখারও শাবান না, কাপড় ধোয়ারও শাবান না, বুঝতে হবে। না জানলে তো এমন সমস্যা আছে না নাই? আছে না নাই? আছে। মারহাবা। আপনাদের এই এলাকায় বাচ্চাগুলো অনেক ভদ্র, অনেক মাহফিলে ছোট বাচ্চারা ডিস্টার্ব করে। আলহামদুলিল্লাহ, ওলি আল্লাহর নেক নজর আছে। এই মাহফিলটা আমি আশা করছি আল্লাহ কবুল করেছেন, কারণ এখানে ছোট বাচ্চারাও মনোযোগ দিয়ে কি করতেছে? ওয়াজ
অনেক জায়গায় যে এমন বাচ্চারা ডিস্টার্ব করে, আমি ভাবছি আর হয়তো ঘুমায় যাইবো নইলে কাজে লাগবো, কিন্তু আল্লাহ বাঁচাইছে। কোন আমিন কোন। সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো। আমরার কাছে কি ধন আছে, আমরার কাছে কি ধন আছে, কি দিব আপনার নবী গো। আমরা গুনাহ কোরআনে শুনাছি আমি, গুনাহগারের আপন তুমিও। পিলাইবা কাউসারের পানি, পিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে নবী গো। আমরা গুনাহগার। দিন খুলে বলেন সালাত সালাম জানাই দুরুদ সালাম আপনার উপরে নবী গো। জাতি নূরের জ্যোতি দিয়া বানায়া নবীরে, জাতি নূরের জ্যোতি দিয়া বানায়া আর সে নিয়া রাখলেন তারে, আর সে নিয়া রাখলেন তারে প্রেম খেলিবার তরে নবী গো। আমরা গুনাহ বলেন সালাত সালাম জানাই দুরুদ সালাম আপনার উপরে নবী গো। তুমি তো খোদারি বন্ধু, পার কইরা নাও বব সিন্ধু গো। তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে কে করিবে মোরে নবী গো। আমরা গুনাহ সালাত সালাম জানাই দুরুদ সালাম আপনার উপরে নবী গো। বলেন না আল্লাহু আকবার। দুই হাত তুলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। আবার বলেন মারহাবা। বলে ইয়া গাউসে পাক, ইয়া খাজা। মারহাবা বলেন। যিনি খাজা গরিব নওয়াজ, তিনি সুলতানুল হিন্দ, 90 লাখ মানুষকে মুসলমান বানাইছে। বাপের নাম খাজা গিয়াসউদ্দিন, পীরের নাম খাজা উসমান হারুনি। ফিরে যখন একটু লায়েক হয়ে আসছে, মইনুদ্দিনের পরীক্ষা করার জন্য হয়েছে, মইনুদ্দিন তোর নাম মইনুদ্দিন হইছে না, নাম হইল হাসান। এ হাসান আব্বা একটু ওই জায়গাতে আগুন লই আয়ো, সুবহানাল্লাহ কইতেন না। তারা অগ্নি পূজক মাজুসি, 1000 বছর ধরে অগ্নি পূজা করতেছে। ফাড়াইছে কে? পীরে। কে বাড়াইছে? গিয়া কয় এই অগ্নি পূজকরা আমার একটু কি দাও, একটু কি দাও। কয় তোমারে আগুন দেওয়ান, আগুন দেওয়ান যাইতো না। কিরে? কই আগুনে আমরা পূজা করি। তো আগুনের পূজা করো কেন? মরলে এই আগুনে যে আল্লাহ দিব কইছে, আমরা আগুন রে আগে আব্বা ডাকতেছি যাতে খারে বেক করে গোষ্ঠী করস কি, আগুন রে না ডাকে আগুনের মাবুদ রে ডাক। এই আগুনের মাবুদ আসেনি, আগুন রে ডাকিস না, আগুনের মালিক রে ডাক। আরে আমরা বাপ দাদার 1000 বছর ধরে আগুন রে পূজা করতেছি, আর তুমি আইছো এই কথা কইতে। যাও যাও আগুন দেওয়ান। এটা এই যে বাচ্চা কুলো লইয়া শুনতেছে না, হেরো বাচ্চা কুলো লইয়া, বাচ্চা কুলো লইয়া, বাচ্চা কুলো লইয়া পূজা করতেছে। নাউজুবিল্লাহ কোন। আচ্ছা কথাটা আমি বলবো, আশা করি আপনাদের খেদমতে আলোচনা করার চেষ্টা করব। আপনারা একটু আমাকে এই সহযোগিতা করেন। কিছু ভাই দাঁড়ায় আছে, আপনারা একটু জাগার মহব্বত বেশি না এই মাহফিলের মহব্বত বেশি? মাহফিলের মহব্বতে আরেকটা বাইকে বসার জায়গাতে একটু সামনে আপনারা আয়সা পড়বেন, একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। সামনে আল্লাহ আল্লাহ। আমার জীবন বিফল গো, সোনার জীবন বিফল, নবী আপনায় না পাইলে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আজরাইল সামনে খারা, কোন দিন জানি পরব
পরায় কামলেওয়ালা সামনে থাকবে কামলেওয়ালা সামনে থাকবেন আমার নিদান কালে নবী আপনায় না পাইলে মাসলা আল্লাহ 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 মুর্শিদ আমার আল্লাহর ওলি মোহাম্মদি ফুলের কলি রেজবি বাবা আল্লাহর ওলি মোহাম্মদি ফুলের কলি ইহাতে নাই কোন সন্দেহ তার প্রেমে পাথর গলে নবী আপনায় না পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবী আপনায় না পাইলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার দিলটা হয়তো সরস পাইলে নবী আপনার পরশ আমার দিলটা হয়তো সরস পাইলে নবী আপনার পরশ দেখতে পাইতাম আল্লাহর আরশ আপনার প্রেমে মজিলে নবী আপনায় না পাইলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবী আপনায় না পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলে আলহামদুলিল্লাহ। তো খাজা বাবা কি বলছে? খাজা বাবা কি বলছে? যে আগুন রে না ডাইকা আগুনের মাবুদ রে ডাক। মাবুদ নিয়ে একটু কথা বলতাম নি। মাবুদ মানে যার ইবাদত করা হয়। আমরা হইলাম আবেদ, যারা ইবাদত করে। যে ইবাদত করে তার নাম কি? আবেদ। আর যার জন্য ইবাদত করা হয় তার নাম মাবুদ। আমরা কি আবেদ না মাবুদ? আমাদের মাবুদ কে? একসাথে কোন? পুলিশে ধরবো? আরো জোরে কোন? আমাদের মাবুদ কে? মার রব্বুকা, বলে রব্বি আল্লাহ। রব্বি মার রব্বুকা, রব্বি আপনার উত্তর দিবেন মার রব্বুকা, রব্বি আল্লাহ। মার রব্বুকা, রব্বি আল্লাহ। এটা কবরের প্রশ্ন, এটা ট্রেনিং দিলাম। কি দিলাম? ওমা দীনুকা দীনি আল ইসলাম মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মাবুদ নিয়ে একটা কথা বলি। আলহামদুলিল্লাহ আমরা জন্মসূত্রে মুসলমান। এমনও মানুষ আছে যারা কালেমা, নামাজ, রোজা, আজান, একামত, কোরআন তেলাওয়াতের কোনো খবর নাই, তারা আল্লাহ রাসূল চিনে না। এমন মানুষ আছে না নাই? পৃথিবীতে আছে। তো মাবুদ আমরা মানি। মানুষের একটা নিয়ম হলো শক্তের ভক্ত নরমের জম। মাবুদ যদি কারো থেকে নরম হয়, সে কি এবারে মাবুদ মনে করব? জীবনে মনে। তো মনে করেন কল্পনা, এটা নিয়ে আবার সকালে সমালোচনা করবেন না। কল্পনা মনে করেন একদল লোক মাবুদের তালাশে বাইর হইছে। মাবুদের তালাশে গিয়া দেখলো বড় পাহাড়, বড় একদল বলতেছে, এই দলের ভিতরে কিছু লোক বলতেছে এই পাহাড়টাই আমাদের কি মাবুদ, অনেক বড় সড়ো আছে। আরেক দল বলে না, ওনারে মাবুদ বলা যাবে না, কারণ পাহাড়ের মধ্যে ভূমিদোষ আছে, লয় ক্ষয় আছে, ইঁদুরে গর্ত করে, আছে না নাই? বড় হইলেই মাবুদ মনে করন। আরেক দলে, তোর না প্রশংসা করলাম একটু আগে, বালা কইছি না মাগো, বালা কইলে বালা থাউন লাগে না। শুনো, আরেক দলে বড় পাথর দেখছে। কি দেখছে? পাথর। এর মধ্যে কিছু লোক বলতেছে এইটাই কি
মাবুদ। আরেক দলে বলে না, লোহা দিয়া বাড়ি দিলে আঘাত করলে পাথর খণ্ড বিখণ্ড হয়ে যাবে, ওকে মাবুদ মনে করা যাবে না। এরা তো আল্লাহ রাসূলের সন্ধান পায় নাই, তারা যে এটারে সামনে পড়ে এটারে কি মনে করে? মাবুদ মনে করতেছে। আরেক দল বলতেছে লোহারে মাবুদ মনে কর। কারে? লোহারে। বলে না, এইটারেও আগুনও দিলে গইল্লা জাগা, মাবুদ মনে করা। আরেক দলকে আগুন রে মাবুদ মনে কর, না এটার পানি দিলে শেষ, মাবুদ মনে করা। ওই যে অগ্নি পূজক আছে না, এখানে ওয়াজটা মনে রাখ কেনা একটু করতে হইব। আরেক দলে কই তাহলে পানিরে মাবুদ মনে কর, পানির উৎস সমুদ্র, চাঁদের আকর্ষণে দৈনিক 2 বার জোয়ার বাটা হ, পানিরও তো ক্ষমতা থাকলে চাঁদের আকর্ষণে জোয়ার বাটা হইতো কিরে? এ পানির কোনো ক্ষমতা, এর চৌফরে ক্ষমতা দেয় না আছে, তাহলে পানিরে মাবুদ মনে করা। আর যারা যারা মাবুদ মনে করার তারা ওই জায়গার মধ্যে পূজা শুরু করছে, যারা যার পছন্দ হইছে পূজা শুরু করছে। এখন বলতেছে চাঁদের মাবুদ মনে কর। আরেক দলে না, চাঁদের নিজস্ব কোনো আলু তারে সূর্যের মাবুদ মনে কর। সূর্য দিনের বেলা আলো দেয়, রাইতে কোনো খবরই একসাথে আলো দিতে পারে না। এইভাবে মাবুদ লয় একটা বিতর্ক মানুষের মাঝে। বলেন গাছ পূজারে আছে না নাই? মাছ পূজারে আছে না নাই? আবার আমরা মাজার জিয়ারত করি, আমরাও লাগাই লাইছে মাজার পূজারি, আছে না নাই? তারারে আল্লাহ আবার মন্দিরের দারোয়ান বানাই লাইছে, কেমনে জানে? এরা প্রসাদ খায়, গীতা পাঠ করে। খবিশের দলেরা ওলি আল্লাহর সাথে বেয়াদবি করলে এগুলা নগদ অ্যাকশন হয়। ওলি রে কইছত মাজার পূজারি, তোরা হইছ তো ওখানে মন্দির পূজারি, পাহারাদার। মাজারের সিন্নি খাওয়ার লাগে, নসিব লাগে, তোরা প্রসাদ খাস। কি খাস? আছে না নাই? ওলি আল্লাহর সাথে বেত্তমিজির ফল। মাদ্রাসাত পড়লি, কোরআন হাদিস পড়লি, কিন্তু ওলি আল্লাহর নসিবে নাই, জিয়ারত নাই। তো যাই হোক, আমরা পূজারি না, কিন্তু তারা পূজারি। তবে পূজারি কিছু লোক আছে প্রকৃতির পূজা করে, পাথরের পূজা করে, আগুনের পূজা করে, এদেরকে বলে মাজুসি। বাবারা আমার, এখন যে যার মতো যে বিভিন্ন জায়গায় পূজায় শুরু হইল, আর যারা এখনো কোনো ডারে মানে নাই, কারণ পাহাড়কে মানে নাই, ইঁদুর আছে। লোহাকে পাথরকে মানে নাই, লোহা আছে। লোহাকে মানে নাই, আগুন আছে। আগুনকে মানে নাই, পানি আছে। পানিকে মানে নাই, চাঁদ আছে। এর চেয়ে বেশি বড় পাওয়ারফুল। চাঁদকে মানে নাই, তার চেয়ে পাওয়ারফুল কার? সূর্য। সূর্যেরও মানে না, কারণ সূর্যকে এদের কাছে যথাযোগ্য মনে হয় নাই। তারা যখন মাবুদের চিন্তায় তালাশে ব্যস্ত, তারা চলে আসলো আরবের দেশে মক্কা নগরে। এমন একজন নূর, এমন একজন জাতি, নূরের জ্যোতি, যার ছায়া নাই, যার গানের মধ্যে খুশবু, যার কথার মধ্যে সুন্দর, যার ব্যবহার ভালো, যে ইশারা করলে চাঁদ দুটুকরা হয়ে যায়, যে ইশারা করলে সূর্য আবার ফিরে আসে। সাতিস সাজারু নাতাকাল হাজারু সাক্কাল কামারু বিশারাতিহি, যার কথায় গাছে হাইটা আসে, যার কথায় পাথরে সালাম দেয়, যাকে পাহাড়ে চিনে, যাকে গাছে চিনে, যাকে মাছে চিনে, যাকে চাঁদে মানে, যাকে সূর্য মানে, তারা বলে না রে, চাঁদ সূরজকে মাবুদ মনে করিও না, উনাকে মাবুদ মনে করো। উনি বলেন না, আমাকে মাবুদ করো না, আমি যাকে ডাকি তোমরাও তাকে ডাকো। নবী আল্লাহর দলিল। নবীর কথা চাঁদে শুনে যারা চাঁদের মাবুদ মনে করে, তারা নবীকে কি মনে করব? নবীর কথা সূর্যে শুনে যারা সূর্যরে এতদিন মাবুদ মনে করছে, এখন নবীর পরিচয় পাওয়ার পরে তারা রসুলকে কি মনে করবে? যারা পাহাড়কে মাবুদ মনে করে, পাহাড় তো নবীর খেদমত করে, গোলামি করে, উহুদ পাহাড় রসুলকে ভালোবাসে, সুবহানাল্লাহ বলেন। পাহাড় তো নবীর কথা শুনে, গাছেও নবীর কথা, পাথরে রসুলকে সালাম দেয়। সব যার কথা শুনে তারা কি কোয়া দরকার? কিন্তু নবী বলছে না, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ কও, সফল কাম হবা। লা ইলাহা ইল্লাল্লাহর কথা হাদিসে আছে, উদ্দুর পায় এমন তার মাথা নষ্ট হয়ে যায়। নবীরে বাদ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ কার মুখ দিয়ে বাইর হইছে? কথা কোনা
এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জাকির, জাকির ছাড়া জিকির হইতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঈ, দাঈ ছাড়া দাওয়াত হইতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ কাম, আমার নবী মুতাকাল্লিম, মুতাকাল্লিম ছাড়া কালাম হইতে পারে না। এই যে কথা বলতেছি ওয়াজ, খতিব ছাড়া খুতবা হইতে, নবী ছাড়া আল্লাহর কলেমার প্রকাশ হইতে পারে না। এইজন্য নবী আল্লাহর দলিল। আল্লাহ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? চাঁদ সুরজের মধ্যে আল্লাহর কুদরত আছে। চাঁদ আপনার বাড়িতে আইসা বলবে না বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর সিদ্দিককে চাঁদে দাওয়াত দেয় নাই, আবু জাহেলদেরকে চাঁদে বলে নাই, রাসূল বলেছে। রাসূল মাইন্না আল্লাহ ওয়ালা হয়েছে, রাসূল না মাইন্না বেঈমান হইছে। নবী মেরাজ থেকে আসতে সিদ্দিক আকবর মানছে কোন নবী যে এমনে আমিও এমনে। সিদ্দিক আকবর রাসূলের পাশে আছে, হাসরের দিন রাসূলের সাথে থাকবে। সুবহানাল্লাহ কইতেন না? মেরাজের মাস সবার আগে যিনি বিশ্বাস করছেন সাইয়েদুনা আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কইতেন না? আর আবু জাহেল যে মানছে না, না মাইন্না কি লাভ হইছে? হাজী সাহেবরা মক্কায় গেলে কো মুআল্লিম সাহেব আবু জাহেলের বাড়িটা কই? কেন? বলে একটু কাম আছে। আসেনি? কি করবে? 1000-এর উপরে বাথরুম আছে, আছে না নাই? তাইলে মাইন্না হইল আবু বকর, না মাইন্না আবু জাহেল। আমরা কোনটা বলেন? নগর নগর গালি গালি, আলী 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 আলী। আমি বলবো নগর নগর গালি গালি, আপনি আলী আলী, ঠিক আছে? নগর নগর গালি গালি। এবার বলেন গালি গালি নগর নগর। আবু বকর আবু বকর, গালি গালি নগর নগর। আবু বকর আবু বকর, নগর নগর গালি গালি। আপনার পর একটা কইবেন নগর নগর গালি গালি। হয় বেটা আলী আলী, নগর নগর গালি গালি। আবার গালি গালি নগর নগর। আবু বকর মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আমরা কোনটা হইতাম চাই? আমার নবী মেরাজ করেছেন, সংক্ষিপ্ত বলছি। মক্কা শরীফ থেকে গেলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস হলো আকসা, ফিলিস্তিন। ওই যে ইহুদিরা কদিন পরে পরে এসে দখল করে ফিলিস্তিন, প্যালেস্টাইন। এই কি প্যালেস্টাইন? এই ফিলিস্তিন। সেখান থেকে আসমানগুলা পাড়ি দিলেন, সিদরাতুল মুনতাহা পাড়ি দিলেন। জিবরাইল আমিন সাথে ছিল এতক্ষণ, এখন আর নাই। এরপরে আল্লাহর সাথে মিলন হয়ে গেল। সুবহানাল্লাহ বলতেন না? এই হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি সফর করেছেন, আমরাও সফর করি, কিন্তু নবীর সফর আর আমার সফরের মধ্যে পার্থক্য আছে না নাই? বলেন না, পার্থক্য আছে না নাই? নবীর নামের মধ্যে আমাদের নামের মধ্যে পার্থক্য, নবীর কালেমার মধ্যে আমাদের কালেমার মধ্যে পার্থক্য, নবীর ইমানের মধ্যে আমাদের ইমান আমলের মধ্যে পার্থক্য আছে। আমাদের আশেপাশে যেহেতু কিছু ভাই আছে, একটু বাইঙ্গা কইয়া দেয়া যায়, কি কোন? নবীজির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি ইন্নী রাসূলুল্লাহ কইতারামনি? আমি রাসূল এই কথা বলা যাবে? ওয়াজিবুল কতল। কেউ নিজেকে রাসূল দাবি করতে পারবে না। রাসূল বলে ইন্নী রাসূলুল্লাহ, আমরা বলি মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে নবীর কালেমা একরকম, আমাদের কালিমা একরকম। নবীর নাম মুহাম্মদ, আল্লাযী ইউহমাদু হামদান বাদা হামদিন, প্রশংসার পরে যার প্রশংসা চলে। আজকে নবীর প্রশংসা হচ্ছে, গতকালকে ছিল, আগামী কালকে থাকবে। গত সপ্তাহে নবীর প্রশংসা ছিল, এই সপ্তাহে আছে, আগামী সপ্তাহে থাকবে। এই মাসে নবীর প্রশংসা হচ্ছে, গত মাসে ছিল, আগামী মাসে থাকবে। এই বছর নবীর প্রশংসা হচ্ছে, গত বছর ছিল, আগামী বছর থাকবে। এই যুগে নবীর প্রশংসা হচ্ছে, গত যুগে ছিল, আগামী যুগে থাকবে। এই শতাব্দীতে নবীর প্রশংসা হচ্ছে, গত শতাব্দীতে ছিল, আগামী শতাব্দীতে থাকবে। কতদিন থাকবে? বলে যখন আল্লাহকে কেউ ডাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব লয় হবে, থাকবে আল্লাহ। তখন আমার আল্লাহ ইউসাল্লুনা আলান নবী, মুস্তাফার শান গাইবে। বাবারা আমার, যেদিন আল্লাহরে কেউ ডাকবে না, সেদিনও নবী ডাকার মতো আল্লাহ থাকবে। যেদিন আল্লাহর জিকির হবে না, সেদিনও নবীর জিকির থাকবে। তাহলে নবীর প্রশংসা আমরা করি না, আল্লাহ করে। নবীর কালেমা নামাজ কোনো কিছু আমাদের মতো না। নবীর সফরটাও
আমাদের সফর না, বলছে ওয়াক্তান কালিলান, অল্প সময়। রসুল এত দীর্ঘ সফর পার হয়ে আসলেন, আয়েশা দেখে উজুর পানি এখনো গড়াইয়া যাচ্ছে, বিছানা গরম আছে, শিকলের কড়া এখনো নড়তেছে। এই সময়ের ভিতরে লম্বা সফর। এখানে তিনটা বিষয়, রসুল পাকের সুরতে বাসারি, মক্কা থেকে আকসা পর্যন্ত ভ্রমণ, রসুল পাকের সুরতে মালাকি, আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সুরতে হক্কি লা মক্কা পর্যন্ত। মক্কা থেকে আকসা, এটার নাম ইসরা, অস্বীকার করলে কাফের, অস্বীকার করলে আকসা থেকে আরশ পর্যন্ত, এটার নাম মেরাজ, এটা অস্বীকার করলে গুমরা, দল, মুদিল, হাদিসে মশহুর অস্বীকার করা হলো। আর লা মক্কানে আল্লাহর দিদার, এটা অস্বীকার করলে বাতিল। কথা বলেন ঠিক কিনা? পেয়ারা হাজিরিন, তিনটা প্রোগ্রাম মিলায়া একসাথে হইল মেরাজ। একসাথে কি মনে করেন, এখানে ওয়াজ হইছে, মিলাদ হইছে, জিকির হইছে, কিয়াম হইছে, তাবারুক হইছে। এখন সবটা মিলায় কি বলি আমরা? ওয়াজ। ভাত খায় আসি, ভাত খায় আসলে কি শুধু ভাত খায়? শুধু ভাত খায়? আয়োজন আছে না? তো প্রোগ্রাম তিনটা একসাথে, নাম কি? মেরাজ। একসাথে নাম ইসরা, মেরাজ, এরাজ, তিনটা মিল্লা নাম কি? মেরাজ। মেরাজ শরীফের ঢোকার আগে আমি একটু এটার তাৎপর্য বলি। আমরা, আমাদের নবী আসমানের জগৎ পার হইছে, আবার ফিরা আসছে। এই আসা যাওয়া দেখি অন্য নবীদের বেলায় আসেনি, কারণ আমার নবী তো সকলের সাইয়্যিদ। আমাদের কিছু কিছু ভাইরা আছে, আমাদের সমাজ দেখবেন কিছু মানুষে বলে সতীনের ফুতেরে কি লাগে? কি লাগে? মোটা লাগে। আমাদের কিছু মৌলবী আছে, নবীর, নিজের নবীর প্রশংসা করবে না, তারা ইহুদিদের মতো অন্য নবীর প্রশংসা করে ওয়াজ কি করে দেয়? শেষ করে দেয়। বাবারা আমার, বাবা আদম আলাইহিস সালাম ছিলেন কই? আদম আলাইহিস সালাম ছিলেন কোথায়? কোথায় ছিলেন? জান্নাতে। তারপর তিনি জান্নাত থেকে আসছেন কোথায়? বলেন না, পৃথিবীতে আসেন নাই, ছিলেন, আসছেন কোথায়? দুনিয়াতে। উঠছে না নামছে? উঠছে না নামছে? নামছে। তাহলে একজনের জিন্দেগিতে কি পাওয়া গেল? নামার বিষয়টা কথা কইতো না। ঈসা আলাইহিস সালাম ছিলেন কই? ছিলেন কই? দুনিয়াতে। এখন আছেন কই? 4 নাম্বার আসমানে। কত নাম্বার? 4র্থ আসমানে। তাহলে ছিলেন দুনিয়ায়, উঠছেন আসমানে। ঈসা নবী আসমানে উঠতে পারে, বাবা আদম দুনিয়ায় একজনে উঠছে, আরেকজনে। আরে যত নবীর যত ফজিলত, আমার নবী একা তার চেয়ে বেশি। তাহলে একজনে যদি উঠতে পারে, আমার নবী উঠছে, আরেকজন যদি নামতে পারে, আমার নবী নামছে। सुभान কইতেন না? दिए मुजज़ा अंबिया को खुदा ने, हमारा नबी मुजज़ा बन के आया। আল্লাহ এক এক নবীকে এক একটা মুজেজা দিচ্ছে, আমার নবী নিজে মুজেজা হয়ে আসছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, গভীর মনোযোগ। নবী মুজেজা হয়ে আসছেন। আমার নবীর থুতুর মধ্যে মুজেজা আছে না নাই? প্রস্রাব মুবারকে মুজেজা আছে না নাই? পায়খানা মুবারকে মুজেজা আছে না নাই? আমার নবীর কদম মুবারকের দুলির মধ্যে মুজেজা আছে না নাই? খাকে তৈবা লাগালু तुझे आँख में, तूने चूमे हबीबे खुदा की कदम, बन गई तू हकीकत में खाके शिफा, पड़ गई तुझ पे जब मुस्तफा की कदम। বাবারা আমার, নবীর মুজেজা আছে। এর মধ্যে বড় মুজেজা কোরআন শরীফ। এখনো কেউ ভুল ধরতে পারছে? হাফেজরা কোরআনের হাফেজ আছে না নাই? বলেন না। কোরআনের কি কেউ ভুল ধরতে পারছে? কোরআনের তেলাওয়াত কি থেমে গেছে? হাফেজ কি কুটিয়া দিতে নাই? কিশোরগঞ্জে, ময়মনসিংহে, জামালপুরে, ইন্ডিয়াতে, পাকিস্তানে, আমেরিকাতে কি আছে? কোরআনের হাফেজ আছে। আমাদের ফজরের নামাজে কোরআন শরীফ ছিল কিনা? কোরআন তেলাওয়াত ছিল কিনা? এশারের নামাজে আছে কিনা? আগামীকাল থাকবে কিনা? কোরআনের কি বন্ধ আছে? মাকরুন, অধিক পঠিত। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করছি, আমি এটার হেফাজতকারী। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের হেফাজতকারী কে? আল্লাহ। আমার নবীর মুজিজা চাঁদ 2 টুকরা করা। চাঁদ আরো বড় মেরাজ মুজিজা হলো মেরাজুন নবী, অল্প সময়ে 7 আসমান জমিন পাড়ি দিয়ে আসে পড়া। সুবহানাল্লাহ বলবেন না? এখন আসেন বাবা, মুজিজা কেন আল্লাহ নবীদেরকে দিলেন? মুজিজা মানে হলো অক্ষমকারী, অলৌকিক ঘটনা, যেখানে লোকেরা যেই কাজটা করতে পারে না সেইখানে যেই কাজ, এটার নাম অলৌকিক। একটা হলো লৌকিক, আরেকটা কি? অলৌকিক। লোকেরা যেটা করতে পারে এটার নাম কি? লৌকিক। লোকেরা যেটা করতে পারে এটার নাম কি? এখন আমি যদি বলি আমি আম গাছে উঠতে আম পারছি, এটা কি অলৌকিক না লৌকিক? হুজুর আপনি আম গাছে উঠছেন, আমরা আরো সুপারি গাছে উঠতে পারি, লৌকিক। কিন্তু আমার নবী চাঁদ 2 টুকরা করছে। আরো জোরে কর না। আমরা কথা করেন না। আমরা 1 কেজি 2 কেজি এর চেয়ে বেশি কিছু আলগি দিতে পারি না। 5 কেজি 10 কেজির বেশি হাতে নিতে পারি না। মাথায় নিলে 1 মণ 1.5 মণ 2.5 মণ নাকি? আমার নবী পৃথিবী থেকে সূর্যটা কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। ওজন কি কম না বেশি? এটা ডুব দিছে, নবীজি কইছে উঠতে গেছে গা। এটা কি লৌকিক না অলৌকিক? আমরা ক্লাস করাই ছাত্রদেরকে, এমন এর চেয়ে বেশি ছাত্র গ্রামের স্কুলে, আমি স্কুল মাদ্রাসা সব জায়গায় পড়াইছি। তো এখন অনেক ছাত্রছাত্রী 120 জন 100 জন, এরা যদি জোরে শ্বাস ফেলা স্যারের কাম, এখন কন্ট্রোল করে পড়াইতে হবে। তো দাঁড়াও, বসো, এগুলা করাইলে 2-3 বার সিট ডাউন স্ট্যান্ড আপ করাইলে একটা মনোযোগ হয়, স্যার আসছে আর বসো, চুপ, কথা বললে দাঁড়া করে রাখমু, চুপ থাকে না মোটামুটি। এখন আমরা কোনো সময় বলি আর কোনো সময় এরকম করি, যেটা বেয়াদবি করে, ইশারা করলে বলি না যে দাঁড়াও, এরপরও দাঁড়ানি। শিক্ষকতার সুবাদে এই ছাত্রটা আমার কন্ট্রোলে চলে আসছে, তারা এরকম ইশারা করলে দাঁড়াইব না। অনেক সময় একটা দাঁড়ায় থাকে, বসো, অথবা বসো না বলে বলি, এটা কি করে? তাহলে আমার আঙ্গুলের ইশারায়, শিক্ষকের আঙ্গুলের ইশারায় ছাত্র কি করে? উঠে বসে। নবীর আঙ্গুলের ইশারায় তেরে মর্জি পা গয়া, सूरज फिर उल्टा कदम, तेरे उंगली उठ गया, माँ का कलीजा छिर गया। ক্ষমতা কি একরকম? মুজিজা। এখন একটা লৌকিক আর একটা হচ্ছে অলৌকিক। মুসা নবীর উম্মতেরা জাদুগির, এরা বেশি ম্যাজিশিয়ান ছিল, জাদু করত, জাদুকর। আল্লাহ ওনাকে লাঠি দান করছেন, এই লাঠির কাছে সব জাদু সিলিন্ডার, ঠিক না বেঠিক? কিছু আজ তো আপনারা বুঝতে হবে, লাঠির কাছে সব জাদুগির সিলিন্ডার। তাইলে মুসা নবীর লাঠিটা কেন দিতে হইল? ওই উম্মতটি জাদুগিরি করে, এদেরকে মুসা নবী ঠান্ডা করে দিছে। সুবহানাল্লাহ। ঈসা নবীর উম্মতেরা চিকিৎসা, মেডিকেল বিষয়ে তারা কি পারদর্শী। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন ক্ষমতা দিছে, কুম্বি ইজনিল্লাহ, মরা মানুষ জিন্দা করে দে। ডাক্তারে যতই ডাক্তারি করুক, মরাটার উপরে আর কোনো চিকিৎসা, ডেথ সার্টিফিকেট দিয়ে বিদায়, ঠিক না? ডেথ সার্টিফিকেট। তো ডাক্তারের ডাক্তারি, জন্ম অন্ধ যেটা, এটার উপরে এখনো কোনো ডাক্তারিরা চিকিৎসা বের করতে, জন্ম অন্ধ চোখ প্রতিস্থাপন করে, যেটা জন্মে অন্ধ, মাতৃগর্ভ থেকে অন্ধ, এটার কোনো চিকিৎসা নাই, চলে না। ঈসা আলাইহিস সালাম এটারে কি করে দিত? ভালো কইরা কুষ্ঠরোগীরে ভালো করছে। কারণ ডাক্তারে যেটা ফেল, চিকিৎসা বিজ্ঞানে তাদের পারদর্শী। ঈসা আলাইহিস সালামের কাছে সকল ডাক্তার ফেল। কথাটা আমার বুঝছেননি? বুঝছেন? উম্মত যেটা পারে, নবী যদি এর চেয়ে বেশি না পারে, তাইলে তারা কি নবীরে মানব? আমার নবীর উম্মতেরা আমরা বিমানে উঠিনি, হেলিকপ্টারে উঠিনি, একবারে রকেটে না উঠতেও কি আছে না? আচ্ছা যাক, রকেট তো মানছি চালা, মৌলবী মিশা কথা কইলে কি হয়েছে, না উঠছে ধরলাম, কি কন? এখন
এগুলা আমার নবীর উম্মতের আবিষ্কার। উম্মত এরোপ্লেন তৈরির আগে ও দাব্বাতুন আবিয়াতুন ফাওকাল হিমারে বুরাকে নবী উঠেছেন। বুরাকের ক্ষমতা বারকুন, বিজলি, নূরের গতি সেকেন্ডে 1,86,000 মাইল, তার চেয়ে বেশি। নবীর বুরাক চলছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবী বুরাকে আরোহণ করেছেন। কোন জ্ঞানী গুণী বিজ্ঞানী সায়েন্স এই যতই ভ্রমণ বাহন বাইর করুক না কেন, যতই সুপারসনিক বিমান আবিষ্কার করুক না কেন, এই মক্কা থেকে আকসা পর্যন্ত এই এক সামান্য সময়ের ভিতরে আসা যাওয়া সম্ভব। এক হইল সফর, দুই হইল অল্প সময়ে। কি সময়ে? অল্প সময়ে লম্বা সফর। হযরতে মুসা আলাইহিস সালাম, আমি মেরাজের ঘটনার আগে কিছু বলতেছি, আল্লাহর সাথে কথা বলেছেন তুর পর্বতে। ইব্রাহিম নবী আগুনে পড়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনে নি জ্বলে নাই। ঈসা আলাইহিস সালাম মরা মানুষ জিন্দা করছেন। এক একজন নবীর এক একটা বৈশিষ্ট্য। আদম আলাইহিস সালাম নামছে, ঈসা আলাইহিস সালাম আবার উঠছে। মনে আছে নি? অঙ্কটা মিলাই তুইব। তাহলে এক এক নবীর এক এক মর্যাদা। বলে বাইতুল মুকাদ্দাস আসো। আদম আলাইহিস সালামের মর্যাদা কিন্তু একটু বলছি যে বেহেশত থেকে নামছে, আর মর্যাদা নাই। আল্লাহ কইছে উসজুদু লি আদম। আদম রে কি দাও? বলেন না কি দাও? কে দিছে হুকুম? দিছে আল্লাহ। সেজদা দিছে কেডা? ফেরেশতারা। তাইলে মাসজুদ আদম, সাজেদ ফেরেশতা, সেজদা দিছে কারা? ফেরেশতারা। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। ফেরেশতারা সেজদা দিল, আদম সেজদা পাইল। হাকিকত আছে, হাকিকতের দিকে এখন যাইতেছি না। এখন আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা করে, মর্যাদা বেশি বোঝা গেল। বলছে আদম আপনারা ফেরেশতারা সেজদা করছে, আপনি আকসা আইসা আমার বন্ধুর বিষয়ে ইক্তেদা করেন। যারে ফেরেশতা সেজদা করে তিনি আইসা নবীর বিষয়ে ইক্তেদা করে। তাইলে আদম আলাইহিস সালাম থেকে আমার নবীর মর্যাদা আল্লাহ বুঝাই দিলেন। মুসা কালিমুল্লাহ আমার নবীর বিষয়ে আইসা শুধু আদম নয়, ফেরেশতারা সহ রাসূলের পিছনে ইক্তেদা। এই ঘটনা টান দিলে অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। সকল নবীগণ যার যেই জায়গায় যত মর্যাদা, সবাই আমার রাসূলের পিছনে ইক্তেদা করলেন। বুঝা গেল সকলের চেয়ে রাসূলের ক্ষমতা। ঈসা আলাইহিস সালাম কবর থেকে মরা মানুষ তুলেছেন পাবলিক। আমার নবী কি মরা মানুষ তুলছেনি? বলে চোখগুলা খুইলা দেখো। বলে কি দেখলাম? যে আসলে তো নবীদেরকে আমরা মলি না, মরা বলি না, কিন্তু পৃথিবী থেকে ওনারা বিদায় হয়েছেন, কবরে শুইছেন, এমন তো আছে। দাফন তো হইছে, ঠিক কিনা? আমরা তাদেরকে মৃত বলি না, শহীদরাই তো জীবিত। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীগণকে মৃত বলা মূর্খতা, অজ্ঞতা। তো আমরা মরা নবী বলি না, তো ওনারা তো দাফন পাইছে। দাফন আফটার দাফন। কি দাফন? আমার নবী মেরাজে যাবেন, আদম নবীর মাজারে নোটিশ, খোদাই নোটিশ, আদম আমার বন্ধু মেরাজে আইতাছে, রিসিভ করার জন্য বাইতুল মুকাদ্দাসে আয়া পড়ো। প্রধান অতিথি আসতেছে, কোটিয়াদি থেকে আজ্ঞায় নিয়ে আসো। প্রধান অতিথি আইসা পড়ছে, মোমুর দিয়া এই যে জায়গাটার নাম স্ট্যান্ড, গেটের সামনে থেকে কি করো? রিসিভ করে নিয়ে আসো। আদম মাজারে খোদাই এলান, খোদার হুকুম ছাড়া আইছে। দাখালতু বাইতুল মাকদাস ফাজুমিয়া লিয়াল আমবিয়াউ। রাসূল বলে আমি মক্কা হেরেম থেকে আকসায় প্রবেশ করলাম, আমার সম্মানার্থে নবীদেরকে একত্রিত করা হয়েছে। সুবহানাল্লাহ।
আজকে আপনাদেরকে একত্রিত করা হয়েছে, আলেমরা বয়ান করবে, আপনারা শুনবেন। আলেমদের বয়ান শোনার জন্য আপনাদেরকে একত্রিত করা হয়েছে। তাও কেউ না আসলে কাফের হইতেন না। যার যার স্বাধীনতা, এটা আল্লাহর হুকুম না বন্দার হুকুম। কিন্তু আল্লাহ হুকুম করলে এটা আরো মজুদ ফজিলত কমে না বাড়ে? এখন সকল নবী রাসূলগণের মাজারে, ঈসা নবীর আসমানে, ইদ্রিস নবীর জান্নাতে নোটিশ, খোদাই নোটিশ চলে গেল। এখন তো হোয়াটসঅ্যাপের যুগ, বুঝেন না, এক টিপ দিলই চলেনি। তো আর আল্লাহর সাথে তুলনা দিতে যাই না। নোটিশ চলে গেল, ওনারা উঠে আসছেন, তো ওনাদের দাফন হইছে না? তো বলেন না, আবার উঠে আইছে না? এই মুসলমান, চোখ খুলে দেখো, আমার নবীর ইজ্জত মুজিজা বুঝানোর জন্য কবর থেকে পাবলিক তোলা হয় নাই, আলেম কাল মৌলবী তোলা হয় নাই, নবী তোলা হয়েছে। কোন নবী? কয়জন নবী? বলে শোনো, যত আল্লাহর নবী রাসূল ছিলেন কবরে, মাজারে, আসমানে, জান্নাতে, সবাইকে আমার নবীর শান বুঝানোর জন্য তোলা হয়েছে। ঈসা রাহুল্লাহর শান বুঝাইতে কবর থেকে পাবলিক তোলা হয়েছে। রহমাতুল লিল আলামিনের শান বুঝাইতে পাবলিক তোলা হয় নাই, নবীদেরকে তোলা হয়েছে। दिए मोजेजा हम बिया को खुदा ने, हमारा नबी मोजेजा बन के आया।